আমাদের অনেকেরই একটা বড় সমস্যা কি জানেন, নতুন কিছু শুরু করার আগে হাজারো নেগেটিভ চিন্তা মাথায় ভর করে, যার নাম ওভার থিঙ্কিং। কিন্তু এই তিনটি কৌশল আপনার এই সমস্যা চিরতরে বন্ধ করে দিবে। নাম্বার 1, যে জিনিসগুলোকে আমরা গুরুত্ব দিই সারাদিন সেগুলোই আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে। যদি আপনি ছোটখাটো বিষয় নিয়ে বেশি চিন্তা করে থাকেন, তার মানে আপনি ওই ছোটখাটো বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন, যেগুলোকে আপনার এত বেশি গুরুত্ব দেওয়ার দরকারই ছিল না। আর এই জিনিসটাই আমরা অনেক দেরিতে বুঝতে পারি। আপনি যত কম জিনিসকে গুরুত্ব দিবেন, তত কম জিনিস আপনার উপর প্রভাব ফেলবে। কারণ যখনই আমরা কোনো কিছুর বাস্তবতা বুঝে সেটাকে গুরুত্বহীন ঘোষণা করে দিই, তখন সেটি আপনার মন থেকে ধীরে ধীরে দূর হয়ে যায় এবং আপনার মন হালকা অনুভব করে। নাম্বার 2, কিছু মানুষ জানেই না তাদের ঠিক কি করা উচিত। তারা সব থেকে বড় ভুল এটাই করে যে তারা সবকিছু করা বন্ধ করে দেয় আর শুধু বসে বসে ভাবতেই থাকে যে কি করবে। যার কারণে সে যত বেশি ভাবতে থাকে ততই গভীর ওভার থিঙ্কিং এর লুপে ফেসে যায়। তাই ওভার থিঙ্ক করে আপনি কখনোই ওভার থিঙ্কিং থেকে বের হতে পারবেন না। এই ক্ষেত্রে আপনার অ্যাকশন নেওয়া খুবই জরুরি। তাই কখনোই খালি বসে থাকবেন না। যদি আপনি আপনার ব্রেনকে পরিষ্কার নির্দেশনা না দিয়ে কাজ না করান, তাহলে ব্রেন সেই খালি সময় পূরণ করার জন্য নিজে থেকে কিছু না কিছু ভাবতে শুরু করবে। নাম্বার 3, অনেকের এমন সমস্যা হয় যে কাজ করতে করতে হঠাৎ তারা ওভার থিঙ্কিং এ কখন ঢুকে পড়ে তারা নিজেও টের পায় না। এমন অবস্থায় তারা বাহিরের কিছু জিনিস ব্যবহার করতে পারে, যেমন কাম ডাউন টাইমার টেকনিক। এতে আপনি কাজ করার সময় সামনে একটা টাইমার চালু করে দিন, যাতে সেটা আপনার উপর কাজটা দ্রুত শেষ করার চাপ তৈরি করে। আর যখনই আপনার মন ওভার থিঙ্কিং করা শুরু করবে, তখন ওই টাইমার দেখলে আপনার সমস্ত চিন্তা ভেঙে যাবে আর আপনি আবারও কাজের দিকে ফিরে আসবেন। তাই এই তিনটি কৌশল ঠিকমতো ফলো করলে আপনি ওভার থিঙ্কিং থেকে বের হয়ে লাইফে আরো ফোকাস করতে পারবেন। আর যদি মনে হয় ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন, তাহলে একটি লাইক ও কমেন্ট করে আপনার আপনজনদেরকে শেয়ার করে জানান। এবং প্রতিনিয়ত এরকম পাওয়ারফুল কন্টেন্ট পেতে আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।